ফাইলে মুদারে, আমর, নাহি, ফাইল, মাফউল, এই 6টা জিনিস দেখাচ্ছিলাম। আরেকটু দেখাচ্ছি মাজদার। মাজদার মানে হচ্ছে ভার্বাল নাউন। 7টা জিনিস দেখাচ্ছি। 7টা যদি আমরা এই ভার্বগুলোর উপর ভিত্তি করে জেনে নিতে পারি, তাহলে কোরআনে ব্যবহৃত কোনো ভার্ব, মানে বলতে গেলে মৌলিকভাবে কোনো ভার্বে আর আপনাদের অজানা থাকবে না। আমি সময় দিতে পারলে এই জায়গাটাতে মোটামুটি ইসেমগুলো আমাদের জানা হয়ে গেছে, হরফগুলো জানা হয়ে গেছে, ফেলটা জানা হয়ে গেলে পরবর্তী যেই ধাপটা, অ্যাডভান্স যে স্টেজটা আমরা যেতে চাচ্ছিলাম, সেই স্টেজটা একেবারে পানির মতো সহজ হয়ে যেত। কিন্তু আমি আসলে দুর্ভাগ্য যে সময়ে গড়াতে গড়াতে আমি আবার ব্যস্ততম সময়ে চলে এসেছি। এই সময়টা মানে অন্তত 8-10 বছর পর্যন্ত এই 2 মাস আমি খুব বিজি থাকি। তাও তো বহু টেলিভিশনের প্রোগ্রাম আমি বাদই দিয়ে দিচ্ছি। রমজানের আগে 2 মাস এরকম নাকি? রমজানের আগে 2 মাস, প্রতি বছরের রমজানের আগে 2 মাস। তো তারপরেও আমি অনেক প্রোগ্রাম বাদ দিয়ে দিয়েছি, এরপরেও খুলে উঠতে পারি না। যাই হোক, হ্যাঁ, এখন 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 এই শব্দগুলো একটু দেখেন। শব্দগুলো হচ্ছে, আমরা বলেছিলাম ভার্বগুলো। এটা হচ্ছে একটা ভার্ব। আমরা টোটাল এটা 80তম চলে এসে, 80 থেকে আমরা আজকে 101তম দেখছি। মধ্যখানে কতটুকু পর্যন্ত ভার্ব পড়েছিলাম? 1 থেকে কত পর্যন্ত পড়েছিলাম জানি না। আমরা এরপরের ক্লাসে ইনশাল্লাহ বাকি আগামী শুক্রবারে আশা করছি ইনশাল্লাহ আমরা ক্লাস করবো একটু লম্বা সময় নিয়ে। তাহলে সেদিন আমরা শেষ করে দেবো আর কি ইনশাল্লাহ, এই কোর্সটা শেষ করে দেবো। শব্দটা একটু দেখেন তো, তাওয়াক্কাল। শব্দটা কি? তাওয়াক্কাল। শব্দটা তাওয়াক্কাল। এইটা যদি আমরা এভাবে দেখি, তাওয়াক্কালা, 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 সে তাওয়াক্কুল করেছে, সে তাওয়াক্কুল করেছে। আর এটা ফাইলে মুদারে হবে, ইয়াতাওয়াক করেছে, ইয়াতাওয়াক্কালু, সে তাওয়াক্কুল করে, করবে। আর মাজদারটা হচ্ছে তাওয়াক্কুল। তো অর্থাৎ এইটা নাউন, কিন্তু লাস্টের হরফের আগের হরফে জের হবে অথবা জবর হবে, জের হবে অথবা কি হবে? জবর হবে। জের হবে ইসমে ফাইল বানানোর জন্য, জবর হবে মাফুল বানানোর জন্য। জবর হবে কি? মাফুল বানানোর জন্য। খেয়াল করেন, আবার 3 অক্ষরের যদি বেশি হয়, তাহলে ওই জাতীয় ফেইলের ফাইল বানানোর জন্য হরফ, মানে মূল শব্দের পূর্বে একটা মিম পেশ মু আনতে হবে, এবং শেষের হরফের আগের হরফে জের দিতে হবে ফাইল বানানোর জন্য, আর জবর দিতে হবে কিসের জন্য? মাফুল বানানোর জন্য। যেমন মুতাওয়াক্কিল মানে যে তাওয়াক্কুল করে, মুতাওয়াক্কিল মানে কি? যে তাওয়াক্কুল করে। আর যার উপর তাওয়াক্কুল করা হয় তাকে বলে মুতাওয়াক্কাল। যার উপর তাওয়াক্কুল করা হচ্ছে তাকে কি বলা হবে? মুতাওয়াক্কাল। যার উপর তাওয়াক্কুল করা হবে তাকে বলা হবে মুতাওয়াক্কাল। যার উপর তাওয়াক্কুল করা, যিনি তাওয়াক্কুল করছেন তাকে কি বলবে? মুতাওয়াক্কিল, মুতাওয়াক্কিল, মুতাওয়াক্কাল। এই জাতীয় আমরা আরো শব্দ পরবর্তীতে আমরা দেখো। তাহলে যেমন কোরআনে বহু জায়গায় দেখবেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট, তাই না? তাহলে আমরা 4টা দেখলাম, তাওয়াক্কালা, ইয়াতাওয়াক্কালু, বলেন তো, তাওয়াক্কালা, ইয়াতাওয়াক্কালু, তাওয়াক্কুল, তাওয়াক্কুল, মুতাওয়াক্কিল, মুতাওয়াক্কাল। ফাইন, মুতাওয়াক্কাল। আর এটার আদেশ হলো ঠিক এই শব্দটারই শেষে সাকিন দিয়ে দিলেই কি হয়ে যাবে? আদেশ সূচক হয়ে যাবে। তাওয়াক্কাল আদেশ সূচক, আদেশ সূচক কি? তাওয়াক্কাল। আর নিষেধ হচ্ছে লা তাতাওয়াক্কাল, লা তাতাওয়াক্কাল। এবার এই জাতীয় একটা শব্দ দেখি, তানাজ্জাল, তানাজ্জাল, তানাজ্জালা, নাজিল হয়েছে। তাহলে এটার ফেলে মুদারে কি হবে? ইয়াতানাজ্জালু, তানাজ্জালা, ইয়াতানাজ্জালু, তানাজ্জালা, ইয়াতানাজ্জালু। আর এটার ইসমে ফাইল কি হবে? মুতানাজ্জিল, গুড, মুতানাজ্জিল। আর মাফুল কি হবে? মুতানাজ্জাল। ফাইন। আর এটা আমর কি হবে? না, একেবারে একই রকম হুবহু থাকবে। তানাজ্জাল, শেষে কি হবে? শুধু সাকিন হবে। আদেশে তো শেষে সাকিন হতে হয়, কি হবে শেষে? তানাজ্জাল। কি হবে? তানাজ্জাল। কি হবে? তানাজ্জাল। আর যদি আমরা নাহি বলি, ফাইন, লা তাতানাজ্জাল। নাহি কি হবে? লা তাতানাজ্জাল। আর এটার
এটার মাজদার কি হবে, যেটা আমরা বলছি মাজদার মানে হচ্ছে ইসমে, যেটাকে আমরা বলছি ভার্বাল নাউন কি হবে তানাজ্জুল। ভার্বাল নাউন কি হবে, যেমন তাওয়াক্কুল, এটা খেয়াল রাখবেন, তাওয়াক্কুল তানাজ্জুল, তাওয়াক্কুল তানাজ্জুল, এই জাতীয় ভার্বগুলো আমরা আরো পরে। তানাজ্জাল, তানাজ্জাল যার উপর জবর, এই যে মূল শব্দ যেটা সেটা শেষে শুধু সাকিন দিয়ে দিলে কি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা হলো তাওয়াক্কুল ভার্বাল নাউন, তার তানাজ্জুল ভার্বাল নাউন হবে তানাজ্জুল তাওয়াক্কুল, আর এটার আমর হচ্ছে তাওয়াক্কাল, এটা হলো তানাজ্জাল, সবগুলোর উপরে তো জবর, সবগুলোর উপরে জবর, তানাজ্জাল তাওয়াক্কাল। হ্যাঁ, সেটা হচ্ছে ভার্বাল নাউন হিসেবে হচ্ছে তানাজ্জাল, আর যদি শুধু ভার্ব হয় তাহলে নাজ্জাল। তানাজ্জালাটা মূল ভার্ব। এই ভার্বের অনেকগুলো প্যাটার্ন আছে, নাজালা, আনজালা, নাজ্জালা, তানাজ্জালা, তাই না? সেগুলো বিভিন্ন প্যাটার্নে আসতে পারে। আচ্ছা, এরপরে শব্দটা একটু দেখি তো আমরা, 81তম কি শব্দ এসছে, তাহলে এইটাকে একটু আমাকে শেষ করে এটাকে আবার বলেন কি হবে, তাহলে বলেন তো। তানাজ্জালা, ইয়াতানাজ্জালু, মুতানাজ্জিল, মুতানাজ্জাল, তানাজ্জাল, লা তাতানাজ্জাল, আর আপনার কি বলে ভার্বাল নাউন কি হবে তানাজ্জুল, তানাজ্জুল। এবার এই শব্দটা যেটা আমরা এর আগেও দেখেছি অনেকবার, তারাক, তারাকা, তারাকা মানে কি ত্যাগ করা, তরক করা, যেমন নামাজ তরক করা, তারাকা। তাহলে তারাকার ফেলে মুদারি কি হবে? ইয়াত রুকু, ইয়াতরুকু, এটা আপনার জটিল হবে, আমরা তো এটা জানবো ইনশাল্লাহ। তারাকা ইয়াতরুকু, এটা আপনি যে ইয়াতরাকু হবে না ইয়াতরুকু হবে, আপনি যে বুঝেন নাই, এটা কামেল পাস 30 বার করার পরেও বুঝে না। এটা কারণ কি? কারণ এটা কোনো গ্রামারের ইস্যু না, এটা মুখস্থের ইস্যু। তারাকার পরে কি ইয়াতরুকু হবে নাকি ইয়াতরাকু হবে, এটা মুখস্থের ইস্যু, এটা কোনো গ্রামারের মধ্যে পড়ে না। আরবরা কখনো জের দেয়, কখনো জবর দেয়, কোনটাতে জের দেয় কোনটা জবর দেয়, ওটা তাদের কাছ থেকে শেখা লাগে। হ্যাঁ, ওটা তাদের কাছ থেকে শেখা লাগে ভার্বগুলোর ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? নাউনের ক্ষেত্রে যেরকম জের জবর পেশ, এটা গ্রামারের উপর নির্ভর করে, ভার্বের উপর কোনো গ্রামার উপর নির্ভর করে না, এটা শুনে শুনে পড়তে হয়। যেন তারাকা ইয়াত রুকু, তারাকা ইয়াত রুকু, ইসমে ফাইল কি হয় বলেন তো? এটা কিন্তু 3 অক্ষর বিশিষ্ট না, 3 অক্ষর তো, 4 অক্ষর তো না। তারেকুন, আমরা বলেছিলাম যে 3 অক্ষর বিশিষ্টটা প্রথমটার সাথে একটা আলিফ লাগিয়ে দিলে হয়ে যায় তারেক। এটা ওই তারেক না, ওই তরেক হলো তরেক, আমরা তো তরেক, ওয়াসামা ইওয়া তরেক, তরেক মানে একটা এক ধরনের তারকা, এক্স্যাক্টলি। তাহলে এখানে কি হলো? তারাকা ইয়াতরুকু তারেকুন, আর কি হবে? হ্যাঁ, তারেকে বলে, ওটা ভুল বলে। তাহলে কি হবে? মাতরুক, কারণ সাধারণত মাফউল ওজনই হবে, সাধারণত শব্দটা কি ফাইল এবং মাফউল ওজনে হবে। ফাইল ওজনে হবে ইসমে ফাইলটা, মাফউল ওজনে হবে কি ইসমে মাফউলটা। যদি 4 অক্ষর বিশিষ্ট হয় তাহলে তো আবার ভিন্ন, আমরা যে ওই যে মিম পেশমু আনতে হবে সেটা বলে দিয়েছিলাম, কিন্তু 3 অক্ষর বিশিষ্ট সবগুলো এই ওজনই হবে, ফাইল মাফউল ওজনে। তাহলে কি হবে? তারেকুন মাতরুকুন, তারেকুন মাতরুকুন। আর আমর কি হবে? উতরুক, আমরটা কি হবে? উতরুক, উতরুকটা আমি বলে দিলাম। নাহিটা কি হবে? লা তাতরুক, ফাইন, লা তাতরুক, মানে যেমন আপনি বলেন লা তাতরুকি সলাতা, নামাজ ত্যাগ করো না, তাহলে কি বলবেন? লা তাতরুক as-সালাতা, লা তাতরুক, ত্যাগ করো না, as-সালাতা, নামাজ, নামাজ ত্যাগ করো না। হ্যাঁ, সাকিন হবেই, কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, এক্স্যাক্টলি আপনাকে মনে রাখতে হবে যে শেষে যদি সাকিন হয়, সাকিনকে যদি মিলিয়ে পড়তে হয় তাহলে ওই সাকিনটাকে জেরে পরিবর্তন করতে হবে। সাকিনকে যদি মিলিয়ে পড়তে হয় তাহলে কি করতে হবে? জেরে পরিবর্তন, যেমন লা তাতরুকি সলাতা, তখন হবে। হ্যাঁ, ওই যে কারণ মিলিয়ে পড়তে গেলে আপনাকে তখন জের দিতে হবে, অন্য কিছু দেয়া যাবে না। তাহলে আবার বলেন তো, তারাকা ইয়াতরুকু তারেকুন, তারপরে কি? মাতরুকুন, উতরুক, লা তাতরুক। আর এটার মাজদার কি হবে? মাজদার তরকুন, আমরা বাংলাতে বলি নামাজ তর্ক, তর্ক করা, এই তর্কুন, তর্কুন।
তারকুন এই রায়ের উপর সাকিন দিতে হবে। তারকুন মানে কি? ছেড়ে দেয়া, এক্স্যাক্টলি। তাইলে তারপরে শব্দটা দেখেন তো, আমরা কোরআনে কিন্তু এরকম বহু শব্দ আছে। কোরআনের শব্দ দিকে যাওয়ার সময় নাই, আপাতত এগুলো দেখি। এরপরে খাসিয়া, খাসিয়া, এই যে খাশিআতান আবসারুহুম খাশিআ, হ্যাঁ, খাশিয়াতিল্লাহ, এক্স্যাক্টলি। এই খাসিয়া মানে কি? ভয়। খাসিয়া মানে ভয়। মূলত ভারতটা হচ্ছে খাসিয়া, মূলত ভারতটা কি? খাসিয়া। সেখান থেকে এসে খাসিয়া, এই যে আপনারা যেটা বলেছেন এটা হচ্ছে খাসিয়া, এটা হচ্ছে খাসিয়াতুন। খাসিয়াতুন মানে কি? খাশিয়াতিল্লাহ, এটা হচ্ছে খাসিয়া, এটা হচ্ছে নাউন, এটা নাউন অথবা ভার্বাল নাউন। মূল শব্দ হচ্ছে খাসিয়া। মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব। এই খাসিয়া মানে যে ভয় পায়, খাসিয়া সে ভয় পায়। খাসিয়া মানে কি? সে ভয় পায়। তাহলে এবার বলেন তো, তাহলে এটা ফেলে মুদারি কি হবে? ইয়াখশা, ইয়াখশা আছে না? হ্যাঁ, তাই না? ইয়াখশা, এই সে ইয়াখশা, এটা হচ্ছে খাসিয়ার ফেলে মুদারি। এই জন্য বললাম যে এখন ইয়াকশিয়া কেন হলো না, এটা আমি আপনি বানানোর কোনো উপায় নেই। আরবরা বলছে ইয়াকশা, এটা ইয়াকশাই। এই জন্য কোরআনেও কি আল্লাহ ইয়াকশাই বলেছেন, এটা কোনো গ্রামার নাই। এগুলো ভারবের ক্ষেত্রে মুখস্থ করা লাগে, কিন্তু শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। খাসিয়া ইয়াকশা, খাসিয়া ইয়াকশা। তারপরে যিনি ভয় পান তাকে কি বলবো? খাসি। কোরআন আছে খাসিয়াতান আবসারুহুম, হ্যাঁ হ্যাঁ, খাসিউন তো এমনি আমরা ধরেন খাসি বললে হবে, মূলত খাসিউন। খাসিউন বলতে তো কষ্ট হয়, জন্য খাসি যদি আমরা বলি, যেমন ফাইলুন ওই ওজনে হবে খাসিউন, আর ফাইলুন ওজনে। তারপরে কি? মাখশুন, মাখশুন। তাহলে খাসিউন কে? মানুষ, আর মাখশু কে? তিনি কে? আল্লাহ, যেমন যাকে ভয় করা হলো মাখশুন। তারপরে তারপরে আমর, হ্যাঁ হ্যাঁ, ইখশি, ইখশি। আর নাই কি? লা তাকশি তো আর হবে না, যেহেতু ওর পর একটা ইয়া আছে, লা তাকশা, ওয়ালা তাকশা, লা তাকশা। এই যে লা তাকশা, তুমি ভয় পাবে না। এই জন্য কাউকে আপনি বলতে পারেন লা তাকশা, তুমি ভয় পাবে। হ্যাঁ হ্যাঁ, খাসিয়া, এই যে এইটাই সেই খাসিয়া। একটা হচ্ছে খাসিয়া আর একটা হচ্ছে খাশিয়া। এটা হচ্ছে কি? খাসি উজুহু ইয়াউমাইযিন, মানে ওই যে যেটা 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 হলো আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন, এটা খাশিয়া না, এটা হলো খাশিয়া। ওইটা হলো আইন, এটা হলো খুশু। নামাজের মধ্যে খুশু খুজু আছে না, এটা হলো সেই খুশু। খুশু মানে হচ্ছে অবনত চিত্ত, অবনত, ঠিক আছে, একাগ্রতা, একাগ্রতার সাথে অবনত আত্মসমর্পণ, এটা হচ্ছে খাশিয়া। উজুহু ইয়াউমাইযিন খাশিয়া। আর অন্য জায়গা আছে হ্যাঁ খাশিউন, এটাই সেই খাশিয়া, এটা খাশিয়া, এটা সেই খাশিয়া, ঠিক আছে। কিন্তু এটা অন্য জায়গায় খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, খাশিয়াতান আবসারুহুম, তখন তাদের চোখগুলো ভীত সন্ত্রস্ত থাকবে। তারহাকুহুম যিল্লাহ, তখন তাদেরকে চারিদিক থেকে জিল্লতি, অপমান চারিদিক থেকে কি করবে? ঘিরে ধরবে। জিল্লত, চারিদিক থেকে তাদেরকে ঘিরে ধরবে। কাদেরকে? যারা পৃথিবীতে আল্লাহর জন্য সেজদা করেনি, আল্লাহর জন্য যারা সেজদা করে। তাহলে খাসিয়া আমরা বুঝলাম। আবার বলেন তো, খাসিয়া, ইয়াখশা, খাশিউন, মাখশুন, ইখশি, লা তাকশ, লা তাকশি বলো, লা তাকশা, হ্যাঁ। তারপরে কি হবে? তারপরে কি হবে? খাশিউন বা খাশিয়াতুন। খাশিউন ব্রেড মানে ভার্বাল নাউন, খাশিউনটা কি? ভার্বাল নাউন। তারপরে এটা আসেন তো, কি শুধু গড়ি দেখা হচ্ছে না? আচ্ছা, তারপরে এটা যে কয়টা বাজে আল্লাহ, তারপরে কি? হ্যাঁ, 9টা বেজে গেছে না? তারপরে হ্যাঁ, তারপরে এটা কি? আযাবা। আযাবা কি? সে শাস্তি দিয়েছে। আযাবা কি? সে শাস্তি, আযাব, আযাব দিয়েছে, সে আযাব দিয়েছে। আযাবা
সে আযাব দিয়েছে। এখন এটা এটা কয়টা বর্ণ এখানে? চারটা। কয়টা বর্ণ? চারটা বর্ণ। তাহলে এটার প্যাটার্ন কিন্তু অন্যরকম। আযাবা ইউআযযিবু, আযাবা ইউআযযিবু, আযাবা ইউআযযিবু। তারপরে যিনি শাস্তি দেন তাকে কি বলবে? মুআযযিব। এই দেখছেন আগে গেছে মুআযযিবুন। আর যে আকে শাস্তি দেওয়া হবে মুআযযাবুন, যাকে শাস্তি দেওয়া হবে সে মুআযযাবুন। যে যিনি শাস্তি দেবেন তিনি মুআযযিবুন, যাকে শাস্তি দেওয়া হবে মুআযযাবুন। আর শাস্তি দাও আযিব, শাস্তি দাও আযিব, শাস্তি দিও না লা তুআযিব, লা তুআযিব, লা তুআযিব। কোরআনে আছে না, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত শুধুমাত্র একটা আয়াত পড়ে কান্না করে করে তেলাওয়াত করছিলেন। এটা হচ্ছে, হে আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও তাহলে তারা তো তোমারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করে দাও তাহলে তুমি ছাড়া ক্ষমা করে দেওয়ার মতো আর কেউ ক্ষমতা রাখে নাকি? এই আয়াত পড়েই তিনি কান্না করছিলেন সারা রাত। আযাব, আবার বলেন তো তাহলে এটা আযাবা ইউআযযিবু, মুআযযিব, মুআযযাব, তারপরে কি আযিব লা তুআযিব, আযিব লা তুআযিব। আর এটার এটার ভার্বাল নাউন কি? আযাব। এটা ভার্বাল নাউন কি? আযাব। আযাব হচ্ছে এটা ভার্বাল নাউন। তারপরে শব্দটা দেখেন তো, তাযিব। হ্যাঁ, তাযিব হতে পারে, আযাব ও তাযিব। কে দেখেন তো একটু। আসেন আসেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মোস্ট হ্যাঁ এখানে। আচ্ছা আচ্ছা, ভালো। তারপর এটা দেখেন তো, এই যে একই শব্দ, এটা কিন্তু আমি একটাও বলবো না। আল্লাহ মানে কি? আল্লাহ মানে কি? এলেম। তিনি এলেম দিয়েছেন, মানে তিনি শিক্ষা দিয়েছেন। তাহলে এটা এবার আপনি বলবেন সবগুলো। হ্যাঁ, ইউআল্লিমু, হ্যাঁ, মুআল্লিম, মুআল্লাম, তারপর হচ্ছে ইলাম, এরকম কেন? তিনটা বর্ণ তো, চারটা বর্ণ তো। আল্লিম, আল্লিম, এক্স্যাক্টলি। আল্লিম লা তুআল্লিম, আল্লিম লা তুআল্লিম। আচ্ছা, এবার আমি একটা শব্দ দেই, এই শব্দটা দিয়ে আরেকজন করবেন। এইটাই তো মুআল্লিম। হ্যাঁ, এইটাই তো মুআল্লিম। জি 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 জি, ওটা তো ভুয়া মুআল্লিম। হ্যাঁ না, মুআল্লিম মানে হচ্ছে, মুআল্লিম মানে যিনি দ্বীনি জ্ঞান বিতরণ করেন তাকে বলা হয় মুআল্লিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু মুআল্লিমান, আমি মুআল্লিম হিসাবেই প্রেরিত হয়েছি, আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। মুআল্লিম মানে হচ্ছে শিক্ষক, মুআল্লিম মানে শিক্ষক। হ্যাঁ, আলেম মানে জ্ঞানী, জ্ঞানী শিক্ষক নাও হতে পারে, কিন্তু মুআল্লিম কি? যিনি শিক্ষক, যিনি জ্ঞান বিতরণ করেন। জ্ঞানীও জ্ঞান বিতরণও করেন। আলেম জ্ঞানী হতে পারেন কিন্তু জ্ঞান বিতরণ নাও করতে পারেন, কিন্তু মুআল্লিম তিনি জ্ঞান বিতরণ করেন। হাদিসে এসে যিনি তিনি জ্ঞান বিতরণ করেন, ইভেন আপনার এই যে গর্তের পিঁপড়াগুলো এবং সমুদ্রের মাছগুলো তাদের জন্য কি করতে থাকে? আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে, দোয়া করতে থাকে। যারা মুআল্লিমুন নাসি আল খায়রা, যারা মানুষকে ভালো জিনিস শিক্ষা দেয়, খারাপ জিনিস না, ভালো। মুআল্লিমুন, হাদিসে বলেছেন মুআল্লিমুন নাসি আল খায়রা, খায়ের কল্যাণ যারা মানুষকে শিক্ষা দেয় তাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, এই যে এলেম থেকে, এই যে এলেম, এক্স্যাক্টলি সেইটাই। এলেম মানে তো ওই এলেম। এই যে এলেম, এখান থেকে কি মুআল্লিম, এখান থেকে মুআল্লাম, যাকে জ্ঞান মানে ছাত্র, মুআল্লাম। জি, তালেব, তালেবুল ইলম। তো এখন হ্যাঁ, লা আল্লিম লা তুআল্লিম। এখন নাফাসা দিয়ে করেন তো। নাফাসা, নাফাসা মানে হচ্ছে নফসুন আছে না, নফস, নফস মানে কি? নফস মানে আত্মা, নফস মানে আবার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, নফস মানে আবার হচ্ছে নিঃশ্বাস, শ্বাস নিঃশ্বাস। যাই হোক, নাফাসা ইউনাফিসু, মুনাফিসুন, মুনাফাসুন,
হ্যাঁ, নাফিস, নাফিস লা তুনাফিস। এবার বলেন তো নাজ্জালা, নাজ্জালা আছে না? হ্যাঁ, ইউনাজ্জিলু, হ্যাঁ, তারপরে কি মুনাজ্জিলুন, মুনাজ্জিলুন, তারপরে কি মুনাজ্জালুন, আপনি বলেন না, আবার কি নাজ্জিল, লা তুনাজ্জিল, গ্রেট, লা তুনাজ্জিল। আর এটারই রেডি, মানে আপনার যেটা ভার্বাল নাউন তা হচ্ছে কি তানজিলুন, ভার্বাল নাউন হচ্ছে তানজিলুন। অথবা এমনি যদি আমরা তানজিলুন কোরআনে আছে না বহু জায়গায়, তানজিলুন মির রাব্বিল আলামিন, তানজিল। নাজ্জালাদের আল্লামাটা এবার বুঝতে পারলেন? এবার হামালা, হামলা করে না, আঘাত হামলা করে কিনা, এটা হলো সে হামলা। এই যে হামলা করে, যে এটা ওর মূলত আরবি শব্দ, তো হামলা। হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, এটা আছে হলো সূরা জুমাতে আছে না, এই যে মাসালুল লাযিনা ইয়াহমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যারা অনেক জ্ঞান ধারণ করে কিন্তু এগুলো অনুসারে আমল করে না, তারা হচ্ছে গাধার মতো। ওর পিঠে বহু বই চড়িয়ে দেওয়া হলো, ও কিন্তু জ্ঞান নিয়ে চলতেছে কিন্তু ও কিছুই জানে না এর মধ্যে কি আছে না। এটা হচ্ছে ইহুদি পণ্ডিতদের কথা বলা হয়েছে। হামালা মানে হচ্ছে ইয়াহমিল। এই আরব দেশে গেলে দেখবেন যে হামলা মানে হচ্ছে কি, হামলা মানে হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, বহন করে, এক্স্যাক্ট অস্ত্র বহন করে নিয়ে কারো উপর সেগুলো ফেলা, এটা হচ্ছে সেই অর্থে এটা হামলা। মূলত হামলা মানে হচ্ছে বহন করা। এই জন্য আরব দেশে এই যে আছে না, যে সকল বড় বড় গাড়ি আছে না, গাড়ির বহর, ওগুলোকে বলা হামলা, মানে যেগুলো বহন করে, ট্রাক অথবা অনেক বড় বাস, এগুলোকে পরিবহন, এগুলোকে হামেলা, হামলা। এই অর্থে যারা গর্ভবতী নারী তাদেরকে বলা হয় হামেলা, মানে তিনি কি করছেন, বাচ্চা বহন করছেন পেটে, তাকে বলে হামেলা। কোরআনে আছে হ্যাঁ হ্যাঁ। তাহলে হামালা মানে কি, সে বহন করেছে। আর এবার ফেলে মাদি মুদারে কি হবে, ইয়াহমিলু। ওই যে বললাম ইয়াহমিলু আসফারা, সূরা জুমা মুখস্থ আছেন আপনারা, আপনাদের মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা, এই যে ইয়াহমিলু, কামাসালিল হিমারি ইয়াহমিলু, অনেকবার ইয়াহমিলু শব্দের হামালা শব্দটি কোরআনে সূরা জুমাতে ব্যবহৃত হয়েছে। হুমিলু, তাদেরকে বহন করানো হলো, ইয়াহমিলু, তারা বহন করে, ইয়াহমিলু, সে বহন করে। তাহলে হামালা ইয়াহমিলু, যে বহন করে তাকে কি বলবে, হামিলুন, যে বহন করে তাকে কি, হামিলুন। এই জন্যে এক্স্যাক্টলি যেখানে আলিফ। আর যদি কোনো মহিলাকে বলি আমরা, তাহলে বলবো হামেলাতুন, অর্থাৎ তাহলে তিনি কি নারীবাচক, অর্থাৎ কি হামেলা, ওই যে যিনি এক্সপেক্টিং মাদার, প্রেগনেন্ট মাদার, তাকে বলা হয় হামেলা, কারণ তিনি বাচ্চা, শি ইজ মানে বিয়ারিং হার চাইল্ড। তাইলে আর আর এর মাফুল কি হবে, মাহমুল। মাহমুল মানে যাকে বহন, যেমন আপনি বাসে যদি উঠেন তাহলে বাসের নাম হলো হামেলা বা হামেল, আর আমরা যারা বসে আছি তার নাম হলো মাহমুল, আমরা হলো মাহমুল। বুঝতে পেরেছেন? আর এটার আমর হবে তারপরে তাহমিল। ওকে। আর এমনি এটার মাজদার হচ্ছে হামলুন, হামলুন এটার মাজদার, হামলুন এটা কি মাজদার। তারপরে শব্দটা জানতে দেখি কি আছে, এটা হচ্ছে আনজারা। এটা কি আছে, আনজারা শব্দটি এসছে, আর এটা কোরআনে বহু জায়গায় আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাজ হচ্ছে কি, বাশীরা ওয়া নাযীরা। নাযীর আছে না, নাযীর, এটা হচ্ছে নাযীর। নাযীর মানে যিনি কি দেন, যিনি সতর্ক করেন, যিনি সতর্ক করেন। তাহলে আনজারা মানে হচ্ছে সে সতর্ক করেছে, আনজারা সে সতর্ক করেছে। আর এটা ফাইলে মুদারে ইউনজিরু, কয় বচন, কয়টা বর্ণ আছে এখানে, 4 বর্ণ হলে মানে এটাকে ফাইলে মুদারে করতে গেলেই প্রথমে যে ইয়াটা আসবে এটা পেশ বিশিষ্ট হবেই, এবং শেষের বর্ণের আগের বর্ণটা কি হবে, জের বিশিষ্ট হবে। ঠিক আছে, সাধারণত এটা। তাহলে কি হলো, আনজারা ইউনজিরু, তারপরে কি হবে, যিনি
যিনি যিনি কি হবে কেন? অর্ডার হ্যাঁ না হ্যাঁ সেটা পরে আমরা বলছি। এটা এসমে ফাইল কি হবে? 4 বর্ণ বিশিষ্ট কিন্তু। 10 হ্যাঁ না না 4 বর্ণ বিশিষ্ট তো। এক্স্যাক্টলি। এটা আসলে এইটা এই যে প্রথমটা আছে না, এইটা তো বাদ গিয়ে মুনজিরুন হবে। প্রথমটা এখানে কি হয়ে যাবে? এটা বাদ পড়ে যাবে। এইটার ক্ষেত্রে একটু প্যাটার্নটা একটু ভিন্ন। অন্য জায়গায় যেরকম প্রথমটা বাদ পড়ে নাই, এখানে একটু কি হবে, আলিফটা, এটা আলিফ, আলিফটা কি হবে, বাদ পড়ে যাবে। যদি আলিফ থাকে আলিফটা বাদ পড়ে যাবে, অন্য বর্ণগুলো বাদ পড়বে না, আলিফটা বাদ পড়বে। যেখানে আলিফ থাকুক সেখানে বাদ পড়ে। যেমন ধরেন একটা শব্দ আছে আকরামা, একরাম করে, তাহলে কি হবে? মুকরিম। এক্স্যাক্টলি। তারপরে মাফুল কি হবে? মুক, মাফুল। হ্যাঁ মুকাররাম। কেন? এখানে তো তাসদিদ নাই। এটা মুকরিম। মুক, মুকরিম হলো ফাইল, আর মাফুল মুকরাম, মুকরাম। এক্স্যাক্টলি। তাহলে ফাইল হবে মুনজির, মাফুল হবে মুনজার। কোরআনে বহু জায়গা আছে মুনজারিন। ইন্না ইদা নাজালনা বিসাহাতি কওমিন ফাসাআ সাবাহুল মুনজারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য কোরআনে আল্লাহ উদ্ধৃতি করলেন, যদি আমরা সকালবেলা কোনো একটা এলাকার কোনো অঞ্চলের লোকদের সামনে গিয়ে উপস্থিত হই, তাহলে ওদের কি, তাদের এই সতর্ককারীদের তাহলে সকালটা ভয়ঙ্কর খারাপ হয়ে যায়। কারণ হচ্ছে কি, সাধারণত যুদ্ধগুলো হতো কখন? সকালবেলা। আরব দেশে এখন তো যুদ্ধ হয় রাতে, কারণ কাপুরুষরা এখন যুদ্ধ করে। তৎকালীন আরবরা বর্বর ছিল, কিন্তু তারপরও তারা কি রাতের বেলা যুদ্ধ করতো না। কিসের, আমি কি কাপুরুষ নাকি? পিছন থেকে মারার কোনো প্রশ্নই আসে না। তুমি পারলে আমার সাথে যে কি করো, সামনাসামনি এসে যুদ্ধ করো। ইভেন মল্লযুদ্ধ, যেটাকে কক ফাইট বলে, তাই না? মল্লযুদ্ধ জি। আর এখন দেখানো হয়েছে কি, রাতের অন্ধকারে আবার কি করবে, ওই আকাশ থেকে মানে ফেলবে। মানে কত কাপুরুষ হয়ে গেছে, আবার ক্ষমতার করে। হ্যাঁ জি জি জি। আবার পালাইতে গিয়ে ধরাও খাবে। কি হয়েছে তাহলে? আকরামা ইউকরিমু, মুকরিম, মুকরাম, আকরিম, আকরিম, লা তুকরিম, লা তুকরিম। এটা কি বলে? আনজির লা তুনজির, ওয়া আনজিরিন নাসা। আনজির কোরআনে বহু জায়গা আছে। তো সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজির, তাহলে লা তুনজির বা লাম তুনজির, তাই না? তারপরে শব্দটা দেখি তো আমরা। তারপরে শব্দটা কি হচ্ছে? একই শব্দ আদখালা। এটা দিয়ে আপনারা বলবেন, বলেন তো আদখালা, বলেন তো আদখালা। তারপরে কি হবে? ইউদখিলু, আদখালা ইউদখিলু। তারপরে উদখিল, কেন মুদখিল, আর মুদখাল। রব্বি আনজিলনি মুদখালা সিদকিন আখরিজনি মুখরাজা সিদকিন। এই যে মুনজাল, মুদখাল, মুখরাজ, এটা ওই শব্দ। এখানে উদখিলা আছে, ফামান উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল হলো। সফলতা এখন আমরা কোথায় খুঁজি? সফলতা খুঁজি ক্যারিয়ারে। সফলতা ওই জায়গায়। উদখিলা মূলত আদখালা দিয়ে আমরা বলি। আদখালা, ইউদখিলু, মুদখিলুন, মুদখালুন। তারপর কি? আদখিল, আদখিল লা তুদখিল, আদখিল লা তুদখিল। যেহেতু আদ 4 বর্ণ বিশিষ্ট, হ্যাঁ হ্যাঁ আলিফ তো বাদ। আদখিল লা তুদখিল, আদখিল লা তুদখিল। এটারই প্যাসিভ আছে এখানে, উদখিলা। আদখালা মানে হচ্ছে আপনি কাউকে, দুটো বিষয়, একটা হচ্ছে দাখালা, দাখালা মানে নিজে প্রবেশ করা, আর আদখালা মানে কি? আরেকজনকে প্রবেশ করানো। আদখালা মানে এটা হচ্ছে, দাখালা হচ্ছে ইনট্রানজিটিভ, শুধু নিজের মধ্যে থাকে। আর যদি হামজা আনা তাহলে কি? আদখালা মানে হচ্ছে আরেকজনকে প্রবেশ করানো, অর্থাৎ এটা তখন ট্রানজিটিভ হয়ে যাবে। এটা তখন কি হয়ে যাবে?
ট্রানজিটিভ হয়ে যাবে। যেমনি ভাবে ধরেন তোয়ামা মানে হচ্ছে নিজে খাওয়া, আর আতআমা মানে কি আর একজনকে খাওয়ানো, ইট অ্যান্ড ফিড। আতা মানে হচ্ছে আরেকজনকে খাওয়ানো, তখন এটা ট্রানজিটিভ হয়ে যায়, অন্যের কাছে চলে যায়। যেমন আমরা গত ইয়েতে বলছিলাম যে মাতা মানে হচ্ছে নিজে মারা যাওয়া, আর হামজা যদি দেই আমাতা তাহলে মানে আরেকজনকে মারা, আরেকজনকে মারা। সে যেমন আল্লাহর একটা গুণবাচক নাম হচ্ছে মুমিত। মুমিতুন আল্লাহর একটা গুণবাচক নাম। মুমিতুন মানে কি? যিনি মৃত্যু দেন, যিনি মৃত্যু দেন তাকে বলা হয় মুমিত। এটা সেই আমাতা থেকে এইভাবে এসে। তাহলে উদখিলা লাস্ট আমার মনে হয় যে এরা বারবার টহল দিচ্ছে আমাদেরকে নাকি। আচ্ছা, এইটা সর্বশ্রেষ্ঠ পড়ে। এটা হচ্ছে ইস্তাগফারা। ইস্তাগফারা আমরা ইস্তেগফার পড়ি না? ইস্তেগফার পড়ি কিনা? একটা হলো তওবা, আর একটা ইস্তেগফার। দুইটার মধ্যে পার্থক্য বলেন তো, কে বলতে পারেন? তওবা ইস্তেগফার। তওবা করতে তো ইস্তেগফার করতে হয়। হ্যাঁ, এমন কি? আচ্ছা, ভালো বলছে, টেকনিক্যালি বলে দিয়েছে। তাওবা করতে হয় আর ইস্তেগফার পড়তে হয়, তাই না? তাওবা করতে হয়, ইস্তেগফার পড়তে হয়। মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা হলো পড়তে হচ্ছে। আর তাওবা হলো করা। তাওবা মানে আল্লাহ আর জীবনে অপরাধ আমি করব না, তাই না? আমি খুবই ফিল করছি তোমার কাছে, তাই না? খুবই ভুল করে ফেলছি। এটা হচ্ছে তাওবাটা হচ্ছে এই করতে হয়। তওবা করতে হয় মানে এটা আপনি করার কারণে আপনি খুব খারাপ ফিল করছেন। হ্যাঁ, এটা হচ্ছে চাওয়া, ক্ষমা চাওয়া। নামাজের নিয়ত পড়া। হ্যাঁ, জি জি, করতে হয়, পড়তে হয় আর কি। তাহলে এটা হচ্ছে ইস্তাগফারা। ইস্তাগফারা সে ক্ষমা চাইলো, সে ক্ষমা চাইলো। আর এখানে ইয়াস্তাগফিরু, ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, আলিফটা বলছেন আমরা থাকলে এটা পড়ে যাবে সব সময়। ইয়াস্তাগফিরু, তারপরে যিনি ক্ষমা চান তাকে কি বলবো? আলিফটা পড়ে যাবে। মুস্তাগফির, ওই যে শেষের বর্ণনা তো মুস্তাগফিরুন। আর যার কাছে ক্ষমা চাইবো তাকে কি বলবে? মুস্তাগফারুন। গ্রেট। তারপরে ক্ষমা চাও, ইস্তাগফির। ক্ষমা চাও, ইস্তাগফির। আর ক্ষমা চেও না, লা তাস্তাগফির, লা তাস্তাগফির। সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। এদের জন্য আপনি ক্ষমা চান বা না চান তাতে কিছু যায় আসে না, আল্লাহ ওদেরকে কোনোদিন ক্ষমা করবেন না। কাদেরকে? মুনাফিকদেরকে, যে সূরা মুনাফিকে আছে। ঠিক? আপনি কি হাফেজ নাকি? মাশাআল্লাহ, ভালো ভালো। কোরআন অনেক আয়াত আপনার মুখস্থ আছে। তাহলে এইটার আমরা এরপরে দেখলাম ইস্তেগফার হচ্ছে এটার ভার্বাল নাউন। ইস্তেগফার এটা হচ্ছে কি? ভার্বাল নাউন। তো এটা হচ্ছে আগামী এতে ইনশাআল্লাহ আমরা শুক্রবার বাকি যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্ব আমরা ওইখানে নেক্সট ইনশাআল্লাহ আয়াত সহ দেখি আমি আপনাদেরকে দেখাতে পারি কিনা। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। غرباء غرباء غرباء